হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবে। দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে লিখে রেখেছি। এখন কিন্তু ক্লাস 10, ক্লাস 11, 12-এর কোনো পড়া নয়। এখন পড়া শুরু, যেটা সরকারি চাকরির প্রস্তুতি। অর্থাৎ এখন আমি তোমাদের সামনে দেখাবো রাজ্য সরকারের কী কী চাকরি পরীক্ষা আছে, কেন্দ্রীয় সরকারের কী কী চাকরি পরীক্ষা আছে এবং সেই চাকরি পরীক্ষার সিলেবাস কোনটা। একটা কথা মনে রাখবে, আমি যে সিলেবাসটা দেখাবো সেটা কিন্তু ওভারঅল প্রত্যেকটা চাকরি পরীক্ষা তোমার কভার করে যাবে। তুমি যদি এই প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট পড়ো, তাহলে কিন্তু তুমি সমস্ত চাকরি পরীক্ষা তোমার কিন্তু কভার হয়ে যাবে, এটুকু আমি বলে দিতে পারি। ঠিক আছে? সুতরাং যে কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য এই পড়লাম ও করবে না। তোমরা একটা একদম এই যে সিলেবাস, এই সিলেবাসটা মেনে পড়ো, এই সিলেবাসটা ধরে ধরে পড়ো, দেখবে তোমরা সমস্ত চাকরি পরীক্ষায় বসতে পারবে। কেন্দ্রীয় সরকার বলো, রাজ্য সরকার বলো, এভরিথিং, প্রত্যেকটা চাকরি পরীক্ষা তোমরা কিন্তু বসতে পারবে। তবে একটা কথা মনে রাখো, এটা কিন্তু ব্যাংকের পরীক্ষার জন্য নয়, কারণ ব্যাংকের চাকরি পরীক্ষার সিলেবাসটা আলাদা থাকে। আমি এটা তোমাদেরকে বলে দিলাম। তো দেখো, এখন আমি তোমাদের দেখাবো এই ভিডিওটা কাদের জন্য। এই ভিডিওটা হবে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য, এবং যারা গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য, এমনকি যারা গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে গিয়েছো তাদের জন্য। সুতরাং সিলেবাসটা একটু ভালো করে দেখে নাও, কী কী রয়েছে এবং কোন কোন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চাকরিটা আছে সেগুলো একটু তোমরা দেখে নাও। দেখো, প্রথমে রাজ্য সরকারের চাকরি পরীক্ষার যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো, WBCS সব থেকে বড় পরীক্ষা, রাজ্য সরকারের চাকরি পরীক্ষা সব থেকে বড় একখান পরীক্ষা, বড় পরীক্ষা এই WBCS। তারপর আছে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, কৃষি প্রযুক্তি সহায়ক, ফুড এসআই এবং PSC মিসলেনিয়াস। সুতরাং এই এতগুলো, এছাড়াও আরও পরীক্ষা আছে। তো এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের রাজ্য সরকারের পরীক্ষার হয়। ঠিক আছে? তো সুতরাং এগুলোকে তোমরা একটু স্ক্রিনশট করে লিখে নাও, বা তোমরা ফোনে খাতায় বা তোমাদের ডায়েরিতে লিখে নাও। ঠিক আছে? আমি বারবার বলছি, কিন্তু এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এবছর উচ্চ মাধ্যমিক পাস করে গিয়েছে যারা, যারা গ্র্যাজুয়েশন পড়ছে এবং যারা সরকারি চাকরির প্রস্তুতি সবেমাত্র নতুন শুরু করছে তাদের জন্য। সুতরাং এই ভিডিওটা একটু বেশি করে তোমরা শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে দাও। ঠিক আছে? প্রত্যেকটার কাছে পৌঁছে দাও। তোমরা যারা দেখছো তারা তাদের যেসব ছোট ছোট তোমাদের যারা, যদি বড়রা কেউ দেখে থাকেন তাহলে তাদের সন্তান অবশ্যই আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে পাঠিয়ে দিন। আর অবশ্যই তোমরা যারা স্টুডেন্টস আছো তারাও তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে বেশি করে এটা শেয়ার করে দাও যে কী কী চাকরির পরীক্ষা আছে। তারপর রাজ্য সরকারের চাকরি, WBCS, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, কৃষি প্রযুক্তি সহায়ক, ফুড এসআই এবং PSC মিসলেনিয়াস, এই পরীক্ষাগুলো আছে। এবার আমরা চলে যাচ্ছি কেন্দ্রীয় সরকারের কী কী পরীক্ষা আছে। কেন্দ্রীয় সরকার অনেক পরীক্ষা আছে, আমি যেগুলো মেন পরীক্ষা বলেছি, রেল NTPC, রেল গ্রুপ ডি, MTS এবং অন্যান্য আরও পরীক্ষা আছে। আমি এইগুলো আপাতত তোমাদেরকে বলে দেবো, এটাও তোমরা একটু লিখে নাও যে কেন্দ্রীয় সরকারের কী কী চাকরি পরীক্ষা হয়। রেল NTPC, রেল গ্রুপ ডি, MTS এবং অন্যান্য আরও অনেক চাকরি পরীক্ষা আছে যেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে। ঠিক আছে? এবার আমি আলোচনা করব তোমাদের সামনে যে এই পরীক্ষাগুলোর সিলেবাস কী। দেখো, সরকারি চাকরির জন্য কী কী বিষয় পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিলেবাস। এটা আমরা এতদিন ক্লাস তোমাদের বলতে পারো 10 বা 11 বা 12 একটা নির্দিষ্ট সিলেবাস পড়েছি। সবার আগে বলি, এর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, কোথা থেকে কী পর্যন্ত আসবে কিচ্ছু সিলেবাস নেই। সুতরাং এই প্রশ্নগুলো, তোমার এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তোমাকে একদম গুলে খেতে হবে, তোমাকে রপ্ত করতে হবে। ঠিক আছে? তুমি যদি রপ্ত করতে না পারো তাহলে কিন্তু সরকারি চাকরির পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে না। তোমাকে এক্স্যাক্টলি অলরাউন্ডার হতে হবে। অলরাউন্ডার হতে গেলে কী কী দেখো, প্রথমেই দেখো আছে যেটা অঙ্ক। খুব ভয় পাই, আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়া মানে আমরা ভাবি যাক বাবা বেঁচে গেলাম, অঙ্ক আর দরকার নেই। কিন্তু না, অঙ্ক কিন্তু সরকারি চাকরি পরীক্ষার সব থেকে প্রধান ভিত, এবং ইংরেজি। অঙ্ক এবং ইংরেজি এটি হলে সরকারি চাকরি পরীক্ষার ভিত। এই দুটো যে ভালো করে না জানবে তার কিন্তু চাকরি পরীক্ষার কোনো রকমের সুযোগ থাকবে না সরকারি চাকরি পাওয়ার। এরপরে বলছে প্রাচীন ভারতের ইতিহাস। দেখো, প্রাচীন ভারতের ইতিহাসটা কি, সেই সিন্ধু সভ্যতা থেকে মহাবিদ্রোহের আগে পর্যন্ত, এটারও প্রাচীন ভারতের ইতিহাস। ভারতের স্বাধীনতা সংগ্রাম 1857 থেকে 1947 সাল পর্যন্ত। এবার দেখো, ভারতের ভূগোল। তোমরা ক্লাস 10-এ যারা পড়েছো ভারতের ভূগোল, তোমরা নিশ্চয়ই ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষিকাজ, জনসংখ্যা ইত্যাদি ইত্যাদি যেসবগুলো আছে প্রত্যেকটা কিন্তু এই ভারতের ভূগোলের মধ্যে আছে। ঠিক আছে? এবার দেখো পশ্চিমবঙ্গের ভূগোল। তোমরা পশ্চিমবঙ্গের ভূগোলও কিন্তু পড়েছো, একই বিষয়। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের শিল্প, বিভিন্ন থেকে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলে আছে। প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল কোনটা? পর্বত, মালভূমি, সমভূমি, আবহবিকার, তারপরে বিভিন্ন নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ, এইগুলো কিন্তু প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ছে। এবার আছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানে তোমরা কী কী পাবে? ভারতের সংবিধান পাবে, প্রস্তাবনা পাবে, তোমরা পাবে মৌলিক কর্তব্য, তারপরে মৌলিক দায়িত্ব,
তারপরে তোমরা পাবে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই বিষয়গুলো তোমরা পাবে। ভারতের অর্থনীতির মধ্যে তোমরা অবশ্যই পাবে যেগুলো যে বিভিন্ন ব্যাংক সম্পর্কে জানবে, তোমরা বাজার অর্থনীতি সম্পর্কে জানবে, তারপরে তোমরা রিজার্ভ ব্যাংক সম্পর্কে ইত্যাদি আরও বিষয় আছে। এগুলো অর্থনীতি এবং কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী। আমাদের রোজ নিত্য নতুন কী কী আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে আন্তর্জাতিক ঘটনা বা জাতীয় স্তরে যেসব ঘটনা ঘটছে সেই জাতীয় স্তরের ঘটনাগুলো আমাদের এখানে জানতে হবে। এবার দেখো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, মাধ্যমিকের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বইটা যারা ভালো করে পড়বে এনাফ যথেষ্ট। তুমি 11-12 পড়তে পারো, কিন্তু মাধ্যমিকের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পড়লেই তুমি কিন্তু সরকারি চাকরি করবে যথেষ্ট। স্ট্যাটিক জিকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। শুধু তোমরা একটা জেনারেল স্ট্যাটিক জিকে বলে একটা সাবজেক্ট আছে। এখানে কী কী আছে? এখানে আছে বিভিন্ন দেশের নাম এবং রাজধানী, বিভিন্ন দেশের মুদ্রার নাম, বিভিন্ন দেশের সংসদের নাম, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, আমাদের ভারতীয় রাজ্যের বিভিন্ন রাজ্যের জাতীয় প্রতীক, ঠিক আছে। তাছাড়া আমাদের বিভিন্ন লেখক লেখিকা, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন ব্যক্তিদের সমাধি, জাতীয় উদ্যান, তারপরে তোমরা বলো বিভিন্ন হ্রদ, এইগুলো কিন্তু এই স্ট্যাটিক জিকের মধ্যে আছে। আর একটা যেটা বিষয় সেটা হলো জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স, যাকে আমরা বলি জেনারেল ইন্টেলিজেন্স, বুদ্ধি খেলা, বুদ্ধি দিয়ে যেগুলো করতে হয় আমাদের, যার যত জেনারেল ইন্টেলিজেন্স ভালো তত তাড়াতাড়ি, ঠিক আছে। কিন্তু এইগুলো বিষয় কিন্তু তোমাদের আছে, এই 14টা বিষয় দেখতে পাচ্ছি, 14টা বিষয়। এইবার আমাদের কিন্তু এই 14টা বিষয় নিয়ে কিন্তু আমরা পড়ে আমাদের কিন্তু বিষয়টাকে রপ্ত করতে হবে। সুতরাং আমি প্রথমেই বলেছি এই ভিডিওটা কিন্তু সব ভীষণ পরিমাণে শেয়ার হওয়া যায়। প্রত্যেকটা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা একবার দেখে নাও। অনেকেরই ধারণা থাকে না চাকরি পরীক্ষার সিলেবাস কী থাকে। আমি বলছি এই 14টা যদি তুমি কভার করতে পারো, আমি যে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে চাকরি পরীক্ষাগুলো বলে দিলাম, এইগুলো কিন্তু প্রত্যেকটা কভার হয়ে যাবে, প্রত্যেকটা কভার হয়ে যাবে। তোমরা যদি মনে করো, আমি কিন্তু আমার এই চ্যানেলটা প্রথম শুরু করেছিলাম সরকারি চাকরির প্রস্তুতির জন্য। সত্যি কথা বলতে কি আমি সেগুলো থেকে একটু দূরে থেকে আমি কিন্তু ক্লাস 10, 11, 12 ক্লাস নিচ্ছি। এবার তোমরা যদি মনে করো যে স্যার আমাদের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির ভিডিও দিন, বিভিন্ন প্রশ্ন দিন, আমি কিন্তু তোমাদের দেবো, ঠিক আছে। আমি কিন্তু এবার থেকে এই ক্লাসটাও নেবো। সুতরাং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বেশি করে শেয়ার করে দাও। আমি বারবার বলছি এই যে রাজ্য সরকারের চাকরি এবং কেন্দ্রীয় সরকারের এই যে চাকরিগুলো আছে, এইগুলোর কিন্তু তোমরা যদি এই 14টা সিলেবাস তোমরা যদি পুরো পড়তে থাকো, যে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সরকারি চাকরি তোমরা ক্র্যাক করতে পারবে। তবে হ্যাঁ, সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু ধৈর্যের দরকার হয়। ধৈর্য এবং মোটিভেশন, ডেডিকেশন, হার্ডওয়ার্ক সমস্ত কিছু দরকার হয়। এখানে কিন্তু টেস্ট ক্রিকেটের মতো তোমাকে পড়ে থাকতে হবে। আর এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে আমি মনে করি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া উচিত, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু সরকারি চাকরির প্রস্তুতির কিন্তু পড়াশোনা শুরু করব, খুব শীঘ্রই করাবো। আর তাছাড়া আমার চ্যানেলে কিন্তু ক্লাস 10, 11, 12 প্রত্যেকটার কিন্তু ক্লাস চলছে। ক্লাস 10-এর চলছে ইতিহাস, ভূগোল, বাংলার। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার চলছে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল। এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টার চলছে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টার এবং মাধ্যমিকের বাংলা, ইতিহাস, ভূগোল, এই ক্লাসগুলো কিন্তু আমি নিচ্ছি। এর পরবর্তীকালে আমি কিন্তু এই বিষয়ের ভিডিও সপ্তাহে 1-2 করে দেবো। বিশেষ করে শনিবার রবিবার কিন্তু আমি এই বিষয়ে ভিডিও দেবো। অর্থাৎ এখন তোমরা দিনে 3টি করে ভিডিও পাও, তোমরা কিন্তু এবার থেকে ভিডিও 4-5টি পেতে পারো। মিনিমাম 4টে কিন্তু কোনো দিন আসতে পারে। সেই চতুর্থ যে ভিডিওটা বা পঞ্চম যে ভিডিওটা আসবে সেটা কিন্তু এই সরকারি চাকরি প্রস্তুতির জন্যেই আসবে। সুতরাং অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। জবরদস্ত প্রস্তুতি হবে, তোমরা সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হও, তোমরা জীবনে সফলতা পাও, এই কামনা করি এই ভিডিও শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।